এখানে মাঘ মাসের হচ্ছে প্রথম অমাবস্যায় মায়ের মূর্তি গড়িয়ে পূজা হয়। আর প্রতি শনি মঙ্গলবারে অনেক লোকজন আসে এখানে পূজা দিতে। আর প্রতিদিনই মায়ের নিত্য পূজা হয় এখানে। মেলা বসে কোন মাসে কোন দিনে? এটা হচ্ছে মাঘ মাসে প্রথম অমাবস্যাতে যখন পূজা হয় তখন মেলা বসে। আচ্ছা, এটা কি সর্ববৃহৎ কুষ্টিয়া অঞ্চলের সর্ববৃহৎ কালী মন্দির কিনা? হ্যাঁ, এটাই বড় মায়ের বড় পূজা হয়। এখানে সর্বোচ্চ পূজা হয়ে থাকে। হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এই গেটটি এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। আমি দেখে আসলে সত্যিই বিমোহিত যে হাতের দ্বারা নির্মিত এত সুন্দর গেট হতে পারে, যেটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মনে হচ্ছে যেন ভারত কিংবা বাহিরের কোনো রাষ্ট্রে রয়েছি। প্রিয় দর্শক, না, আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার খুকসা উপজেলার ঠিক কালী মন্দিরের গেটের সামনে। এই গেটটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে কাজ করা হয়েছে, যেটা যে কেউ দেখলে বিমোহিত হয়ে যাবে, আশ্চর্য বোধ করবে এই গেটটি দেখে। মানুষের তৈরি এই গেটটা আসলে প্রশংসার দাবি রাখে। মিস্ত্রির কাছ থেকে শুনেছি যে এই গেটটি করতে 2 বছর সময় লেগেছে। 4 জন শ্রমিক দিনের পর দিন কাজ করেছে এই গেটে। দেখুন পুরো গেটটি। আপনাদের আরেকটি তথ্য দিই যে এই গেট কিংবা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দির, এই মেন মন্দির প্লাস এই গেটের সমস্ত কাজকর্ম করেছে মুসলমান ধর্মের কয়েকজন মিস্ত্রি ভাই। তারা আমাকে জানিয়েছে, ভাই আমরা শুধু কাজগুলো করি, পারিশ্রমিক হিসেবে আমরা অর্থ নিয়ে থাকি। তাছাড়া যেহেতু আমরা মুসলমান, আমরা কখনো মূর্তি কিংবা ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে কালী, এগুলো আমরা কখনো তৈরি করিনি। আমরা জাস্ট যে কাজ জানি এই কাজের বিনিময়ে আমরা পারিশ্রমিক নিয়ে থাকি, তাছাড়া অন্য কিছু নয়।